হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি বাংলাদেশে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি ইউএসএ একটি জিমেইল ক্রিয়েট করবেন, তাও আবার ভেরিফাইড জিমেইল। এমনকি আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে আপনি ইউএসএ একটি ভেরিফাইড জিমেইল ক্রিয়েট করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার এই পুরো ভিডিওটি আপনি দেখুন। আপনি নিজে একটি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট একটি জিমেইল ক্রিয়েট করতে পারবেন, ফুল ভেরিফাইড জিমেইল বাংলাদেশি নাম্বার দিয়ে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ইউএসএ একটি জিমেইলের মূল্য অনেক বেশি এবং চাহিদাও বেশি। তো আমার ভিডিওটি পুরোপুরি ফলো করুন এবং স্টেপ বাই স্টেপ কাজ করুন, আপনিও একটি ইউএসএ ভেরিফাইড জিমেইল খুলতে পারবেন। তো তার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনে থাকা জিমেইল অ্যাপসে। জিমেইল অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপরে দেখবেন একটি 3 ডট মেনু আছে, মানে আপনার জিমেইলের একটি লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে আপনার ফোনে থাকা লকটি দিয়ে দেবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে দেবেন। তো একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার সময় যে আপনার নামটা ইউএসএ কোনো পার্সনের মতো হয়, মানে ইউএসএ কোনো পার্সনের মানে ইউনাইটেড স্টেটের মানুষের মতো নাম আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি এখানে সিম্পল একটি নাম দিয়ে দিচ্ছি। সিম্পল আমি একটা নাম দিই, স্যার এই নামটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার জন্ম তারিখটি দিবেন। আপনার বলতে আপনি একটু এখানে যে জন্ম তারিখটা দেবেন, এই জন্ম তারিখটা যেন একটু বেশি হয়, মানে বয়স্ক হয়, বুঝছেন। আমি এখান থেকে একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর আপনি অবশ্যই এই জন্ম তারিখটি মনে রাখবেন, পরবর্তী যে কোনো কাজে লাগতে পারে আপনার এই জন্ম তারিখটি। তারপর এখান থেকে আপনি জেন্ডারটি সিলেক্ট করবেন মেল, তারপর নেক্সট। নেক্সট সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনারা সাজেস্ট করবে দুইটা জিমেইল, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, অথবা আপনার মন চাইলে এই নিজে থেকে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এখানে দিতে পারেন। এখানে চাপ দিলে আপনি আপনার মন মতো একটি জিমেইল দিতে পারবেন। যেহেতু আমি এত সময় নষ্ট করতে চাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে, তো আমি এখানে উপর থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সট। আপনি এখানে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা একটি স্ট্রং দিবেন, স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, নেক্সট। তো এখানে ইন্টারফেসটি আপনাদের এরকম শো করতে পারে। এরকম শো করার পর আপনারা এখান থেকে আমাদের বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি বাংলাদেশ একটা নাম্বার দেবেন। তো আমি এখানে আমার একটি বাংলাদেশি নাম্বার দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে নেক্সট করবেন। তারপর আবারও নেক্সট। তারপর নিচে আই এগ্রি করে দিবেন। এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন, আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। তো প্রিয় দর্শক, আমাদের কিন্তু জিমেইলটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। এই যে দেখেন, আমি যদি আমার এখানে যাই, এই দেখেন আমি এইমাত্র এই জিমেইলটি ক্রিয়েট করলাম। এটা কিন্তু আমাদের বাংলাদেশি জিমেইল। এখন এই জিমেইলটি আমরা ইউএসএ জিমেইল করব, তাও আবার ভেরিফাইড করব। তো এটি করার জন্য আপনারা এখান থেকে সোজা বেরিয়ে যাবেন। তারপরে এখন আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সিম্পল দুইটা অ্যাপস ডাউনলোড করা লাগবে, মানে ইনস্টল করা লাগবে। আপনি প্রথম এখানে দেখে নেবেন আপনি যে জিমেইলটি ক্রিয়েট করছেন সেই জিমেইলটি আপনার প্লে স্টোরে লগ ইন আছে নাকি। দেখেন এই জিমেইলটি আমার ক্রিয়েট করা, এই জিমেইলটি এখন আমার প্লে স্টোরে লগ ইন থাকা লাগবে। তারপর আপনি এখান থেকে সর্বপ্রথম একটি ভিপিএন নামাবেন, ফ্লাই ভিপিএন, এফএল ফ্লাই ভিপিএন অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনি এখান থেকে কারেন্ট সার্ভার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখবেন ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর অটোমেটিক আপনার এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর আপনি চলে যাবেন আবারও প্লে স্টোরে।
প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন গুগল ওপেনিং রিওয়ার্ডস, এই লেখাটি লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। আপনি এখান থেকে সিম্পল ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি এখান থেকে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে এই সেটআপ বাটনে ক্লিক করবেন। সেটআপ বাটনে ক্লিক করে দেবেন। সেটআপ বাটনে ক্লিক করার পর আপনাকে কিছু করা লাগবে না। তারপর আপনি এখান থেকে এই কলমের মতো তীর চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেবেন আপনার এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। পর আপনি এখান থেকে নিচে সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, যেহেতু এটা ভিপিএন কানেক্ট করা অন্য সার্ভারে আমরা আইপি চেঞ্জ হয়ে কাজ করতেছি, একটু লেট হবে। ওয়েট করার পর সাকসেসফুল মানে কমপ্লিট হয়ে গেছে আপনার এটি। তো এখানে কমপ্লিট হওয়ার পর যে আপনার কাজ শেষ এমনটা না। আপনি এখান থেকে উপরে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে নিচে সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে সেম যেভাবে আছে এভাবে রেখে দেবেন। আপনি এখান থেকে নিচে এদিকে এই স্প্যানিশ মানে ল্যাঙ্গুয়েজটি আপনি স্প্যানিশ ইংলিশ দেওয়া আছে, আপনি এটাকে স্প্যানিশে করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনি আপডেট করে দেবেন, নিচে আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর আপনি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আবার চলে যাবেন আপনার প্লে স্টোরে। ফোনে থাকা প্লে স্টোরে আবার চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে আপনার জিমেইলের লোগোতে ক্লিক করেন, উপরে ডান পাশে ক্লিক করার পর নিচে দেখবেন যে অপশন আছে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করবেন। তারপর পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে গুগল প্লে এখানে আপডেট লেখা আছে। আপনি এখানে আপডেট লেখাটি আপনার ইনফরমেশনটি আপনার আপডেট করা লাগবে। এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর আপনি এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এটি দেওয়া লাগবে। তো এখানে আপনি মূলত যেই ইউএসের একটি এসএসএন অনুযায়ী আপনার এখানে অ্যাড্রেসটি দেওয়া লাগবে। তো আপনি এই অ্যাড্রেসটি কোথায় পাবেন, ইউএসএ এসএসএন অ্যাড্রেসটি আপনি কোথায় পাবেন? তো আমি যেই অ্যাড্রেসটি দিয়ে এখানে ফর্ম ফিল আপ করবো, আপনি সেটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেল থেকে মানে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি এই সেম এসএসএনটি ওখান থেকে কপি করবেন। তো আমি এখানে যা যা দিচ্ছি আপনিও তাই দিতে পারেন, সমস্যা নাই। তারপর আপনি নিচে ইউনাইটেড স্টেটস, এখানে জিপ কোডটি আপনি সেই এসএসএন থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনি এবার এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, কমপ্লিট। তো এখন আপনাদের ইউএসএ একটি ভেরিফাইড জিমেইল কমপ্লিট হয়ে গেছে। আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে একটি জিমেইল খুললেন, তার পরবর্তীতে আপনি সেই জিমেইলটি ইউনাইটেড স্টেট মানে ইউএসএ একটি জিমেইল সেট আপ করলেন। তো এটি পুরোপুরি সম্পূর্ণ ভেরিফাইড করা। তো এখন আপনাকে কিচ্ছু করা লাগবে না, আপনার এই জিমেইলটি ইউএসএ একটি জিমেইল হয়ে গেছে। এখন আপনি এই জিমেইল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, আপনার বাংলাদেশ থেকে কোনো ব্যাট কাটবে না। তো এভাবেই মূলত একটি ইউএসএ ভেরিফাইড জিমেইল ক্রিয়েট করা যায়। এটি হলো সর্বশেষ সহজ উপায়। আপনি নিজেই আপনার ফোন দিয়ে ইউএসএ একটি জিমেইল ক্রিয়েট করে ফেললেন। তো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।